বিএনপি সরকার ধীরে ধীরে এই যে ব্যর্থতার দিকে যাচ্ছে, 6 মাস গিয়েছে বিএনপি সরকারের, কিন্তু সকল যে গুরুত্বপূর্ণ সেক্টর সহ তারা যে 3টা সেক্টরে প্রায়োরিটি সেট করেছিল, বিশেষভাবে তারা এগুলোকে লক্ষ্য রাখবে। আমাদের জ্বালানি সেক্টর বলেন, আইন শৃঙ্খলা বলেন, এই ধরনের সেক্টরগুলো, সেখানে তারা আরো মিজারেবলি ফেল করেছে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা মানুষের সীমার বাইরে চলে যাচ্ছে। মানুষ এমন একটা অবস্থা, মধ্যবিত্ত মানুষ যারা নিজেদেরকে বলে তারাও জানে যে তারা ঋণগ্রস্ত, তারা ঠিকমতো চলতে পারে না। এবং প্রত্যেকটা জায়গায় জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ দেখেন, গ্যাস দেখেন, মানুষ ঠিকমতো গ্যাস পায় না, বিদ্যুৎ থাকে না। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মানুষ যারা কাজ করতো কলকারখানায়, তাদেরকে কিন্তু আস্তে আস্তে কর্মী ছাঁটাই করা হচ্ছে। তো এই যে বিএনপি সরকার ধীরে ধীরে এই যে ব্যর্থতার দিকে যাচ্ছে, তারা তো এটা বিশ্বাস করতে চায় না, স্বীকার করতে চায় না। আপনি একটা জায়গায় কখন আপনি ভালোর দিকে আগাবেন, যখন আপনি আপনার সীমাবদ্ধতা, ব্যর্থতাকে স্বীকার করবেন এবং তারপর ওইটার উপরে কাজ করবেন, কিন্তু তারা স্বীকারও করতে চায় না। তো সেই জন্য বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। জনগণকে সাথে নিয়ে জনগণের দাবিগুলো আমরা তুলে ধরার জন্য, এটা যেন শুধু ঢাকা কেন্দ্রিক সীমাবদ্ধ না থাকে, আমরা বিভাগীয় শহরগুলোতে এই লং মার্চ নিয়ে যাচ্ছি। এবং আমরা বিরোধী দল হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমরা তাদেরকে চোখে চোখ রেখে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে তারা প্রত্যেকটা জায়গায় মিজারেবলি ফেল করছে এবং মাঠ পর্যায়ের মানুষজনের কাছে ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটা করতে যাচ্ছি। এবং আমরা বিএনপি সরকারকে একটা জিনিস শুধু বলি, সংসদে ইতিমধ্যেই তারা যেভাবে সরকার দলীয় সংসদ বানানোর চেষ্টা করছে, সংসদটাকে, এই যে তাদের অপচেষ্টা, এটা কখনো দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না। বরং বিরোধী মতকে আপনারা রিসিভ করতে শিখুন, তাদেরকে কথা বলতে দিন, আপনারা এই বিষয়গুলো সংশোধন করে কাজ করে যান। আপনারা যদি দেশের মানুষের পক্ষে কাজ করেন, আমরা সহযোগিতা করব। আর যদি আপনারা দেশ মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যান, তাহলে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে আপনাদের সাথে, জনগণকে নিয়ে আমাদের যে রাজনৈতিক লড়াই, সেই লড়াই হবে।